সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে নিজের হাতে তৈরি চাউমিন বা পাস্তার রেসিপি। এই পাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল। এটা যদি একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আর কখনো বাইরে থেকে কিনে খেতে হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আটা নিয়েছি 1 কাপ আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এরকম করে ময়াম দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা মেশানোর পর কিন্তু আটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে বোঝা যাবে এটা মেশানো হয়ে গেছে। আমার এই আটাটা কিন্তু তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি কিন্তু এখানে একবারে পানিটা দিব না, একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব। আমরা রেগুলার যে রুটি পরোটার জন্য ডো তৈরি করি সেরকমই একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা একটু শক্তই হয়েছে, যে কারণে এর মাঝে কিন্তু আরো সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এটাকে আমি আরো কিছুক্ষণ এভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পর এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি যে কয়টা রুটি বানাবো সে কয়টাই কিন্তু লেচি কেটে নিয়েছি। আর এখান থেকে একটি লেচি হাতে নিয়ে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এখন এটাকে বোর্ডে নিয়ে নিব। বোর্ডে দেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। আর এখানে শুকনো আটা দিয়ে দিচ্ছি। শুকনো আটাটা দিলে কিন্তু এটা রুটি বেলার সময় এটা বোর্ডে লেগে যাবে না। এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে খুব সুন্দর করে একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না, আবার খুব মোটাও বানাবো না। আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম একটি রুটি বেলে নিব। এ পর্যায়ে কিন্তু আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো রুটিকে বেলে নিব। এখন এই রুটিটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন এগুলো আমি এই ফুটন্ত গরম পানির মাঝে দিয়ে দিব। তার জন্য পানি দিয়ে পানিটাকে কিন্তু গরম করে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা দেওয়ার পর কিন্তু এই পানিটা আবারও ফুটিয়ে নিয়েছি আর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণে কিন্তু এই রুটিটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। আমি সবগুলো রুটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এগুলো পানির মাঝে দিয়ে আমি আর 1 মিনিটের মতো এভাবে ফুটিয়ে নিব। এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে একটি ছাঁকনিতে আমি এগুলোকে উঠিয়ে নিব। এখন এই রুটিগুলোকে উঠিয়ে আমি সরাসরি ঠান্ডা পানির মাঝে দিয়ে দিব। এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে পানি নিয়েছি আর এই পানির মাঝে কিন্তু রুটিটাকে দিয়ে দিয়েছি। এখন আমি এই পানির মাঝ থেকে কিন্তু এই রুটিটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। এখন এই রুটিগুলোকে কিন্তু আমি একটি শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নেব, যেন এই রুটির গায়ে কোনো রকম পানি না থাকে। তারপর কিন্তু এই রুটিটাকে আমি আবারও এরকম করে ছাড়িয়ে নিব। আর ছাড়িয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ফ্যানের নিচে 5 মিনিটের মতো রেখে দিব। আর 5 মিনিট পর এটার গায়ে কিন্তু আর কোনো রকম পানি থাকবে না। এখান থেকে আমি একটি রুটি নিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু ভাজতে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে আমি এরকম করে পিস করে কেটে নিচ্ছি। আমি এই পাস্তাগুলো কিন্তু একটু মোটা করেই কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে একটি রুটি কেটে নিয়েছি আর এগুলো দেখিয়ে দিচ্ছি কতটা লম্বা হয়েছে। তেল দেওয়ার কারণে কিন্তু এগুলো একটার সাথে আরেকটা অতটা লেগে যায়নি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি এখানে কেটে নিয়েছি।
আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন এগুলোকে আমি একটু রান্না করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। আর এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে 1 মিনিটের মতো এভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। আমি কিছু মরিচ এরকম লম্বা করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাবে। আর নুডলস বা পাস্তা এখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এখন এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিমটার নিচের অংশ যখন একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু ডিমের সাইডটা একটু শক্ত হয়ে এসেছে। আমি এখন হাতা দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিমটাকে আমার উঠানো হয়ে গেছে, এখন আমি এটাকে পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিব। ডিম আর পেঁয়াজটা কিন্তু আমি আরো 1 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন ডিম আর পেঁয়াজটা কিন্তু আমার ভেজানো হয়ে গেছে, আর এগুলো ভাজার পর দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা রুটিগুলো। এই রুটিটা দিয়ে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ভেজে নিব। আমরা নুডলস বা পাস্তা যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু রান্না করে নিব। আমি এগুলোকে বেশ কিছুক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট ম্যাগি মশলা বা নুডলসের মশলা, যেকোনো একটা কিছু দিলেই কিন্তু হবে। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এগুলো খেতে আরো খুবই ভালো লাগে। মশলাটা আমি এই পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে যদি পাস্তাগুলো বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আর দোকান থেকে কিন্তু পাস্তা কিনে খেতে হবে না। মাত্র কয়েক টাকা খরচ করলে কিন্তু এরকম পাস্তা রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর পরিবারের সবার জন্য কিন্তু নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে, একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো এখানে উঠিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই টমেটো সসটাকে ভাজার সময় দিয়ে দিতে পারেন। এখন এই সসটাকে আমি এই পাস্তার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এগুলো খাওয়ার পর দেখে বুঝতেই পারতেছেন এগুলো কতটা টেস্টি হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।